আমি এখন এসেছি চুঁচুড়ার বালিটানা এলাকায়। থানার নাম কি এখানে? পূর্ব থানা। পূর্ব থানা। হ্যাঁ, আমি এসেছি একটা অর্কিড বাগানে অর্কিড দেখার জন্য। এই বাগানের মালিক, আমি ওনার সাথে পরিচয় করিয়ে দিই। তো এই অর্কিড বাগান আপনার মানে কবে থেকে মাথায় আসলো যে অর্কিডটা আমি চাষ করবো? অর্কিড আমি তো বহুত দিন আগে থেকে আমার মাথায় ছিল, হয়তো সুযোগ হয়নি, আজ থেকে প্রায় 35 বছর আগে। হুম। কিন্তু তখন হয়তো সেরকম সুযোগটা পাইনি, তখন গাছ ফাছ পাওয়া যেত না। তারপরে একজন আমার আত্মীয় দিয়ে একখানা গাছ দিয়েছিল, গিফট হিসেবে দিয়েছিল। তারপর সেইখান থেকে আমার নেশা আরো ধরে গিয়ে আজকে তো এই বাগান করেছি, আচ্ছা, দেখতেই পাচ্ছ। এটা ডেন্ডোবিয়াম ডেন্ডোবিয়াম। কম্প্যাক্টাম এটা। আচ্ছা, এটা কম্প্যাক্টাম। এটা একবার ফুল হয়ে গেছে। এটা হচ্ছে কিং ড্রাগন। এটা ফুলগুলো খুব বড় বড় সাইজ। এটা মানে এটা অফ সিজনের ফুল। এটা একবার হয়ে দ্বিতীয়বার হচ্ছে এটা। আচ্ছা, হ্যাঁ, এটা কিং ড্রাগনের একটা ভ্যারাইটি। কিং ড্রাগন অনেক ভ্যারাইটি আছে, তার মধ্যে এটা একটা বড় ভ্যারাইটি। এটাও কিন্তু একবার ফুল হয়ে গেছে, আচ্ছা। এটা দ্বিতীয়বার হচ্ছে। এটা শেষ হচ্ছে, এবার সামনের বারে বছরে কতবার দেয় ওটা? এটা দুবার দেয়, বছরে? পরস্পর দিবে। একবার শেষ হবে, সমস্যা একটা দেবে। আচ্ছা, মানে তুমি ধরো না, সেপ্টেম্বর অক্টোবর থেকে আরম্ভ হয়েছে ফুলটা, এখন পর্যন্ত আছে, এখন পরস্পর হয়ে যাচ্ছে। এই যে একবার হয়েছে, একবার হলো, দুবার। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে এপিডেন্ড্রাম। এটা ফুলটা হয়, ফুলটা অনেক ছিল, এখন শেষ হয়ে গেছে। ফুল খুব কমের মধ্যে আছে ফুল। এগুলো এখন ডেন্ড্রোবিয়াম তো সিজনের ডেন্ড্রোবিয়াম মোটামুটি আপনার মাথার উপরে ওটা? হুম, হ্যাঁ, এটাও একটা সুন্দর ফুল। এটা এটা এনোবি ফ্লাস বলে এটাকে, ফুলটাকে। ডেন্ড্রোবিয়াম একটা প্রজাতি, সবই তো ডেন্ড্রোবিয়াম থেকে আসছে। আচ্ছা, আচ্ছা। এনোবি ফ্লাস এটা এয়ার প্ল্যান্ট। এই ফুলের নামটা কি? এটাও একটা আমাদের ডেন্ড্রোবিয়াম প্রজাতি। এটা স্ট্রাইপ বলে এটাকে, ডেন্ড্রোবিয়াম স্ট্রাইপ। এটাও এ টাইপের ফুল। আর একটা সুন্দর ফুল আছে এখানে, এটা একটা কম্প্যাক্টাম। এটা এটা? এটাও একটা কম্প্যাক্টাম আছে। এর ফুলটা প্রচুর ফুল হয়, because এখন ফুলটা তো অক্সিজেন হয়ে গেছে, যার জন্য এগুলো সব আমাদের ইয়ে থেকে নেওয়া ছিল। আপনাদের কেরলের যে সবচেয়ে পটস পেটালস, সেখানে মিনি টু টোন ফ্লাস বলে একে। মিনি টু টোন ফ্লাস, আচ্ছা। মিনি টু টোন ফ্লাস আছে। এই গাছে কি পানি দিতে হয়? হ্যাঁ, এটা প্রায় একদিন অন্তর এখন দিচ্ছি। যে আমার ফগার সিস্টেম আছে, ফগারেও তবু মাঝে মাঝে জাম হয়ে যাচ্ছে, অমনি স্প্রে করেও দিই। আচ্ছা, স্প্রে করে দেওয়া হয় এগুলোকে। এটা একটা বনসাই মনে হয়। এটা বনসাই। এর বয়স 25-30 বছর। আমি যদিও সেভাবে এতে পরিশ্রম করি না। আর এই একটা ডেন্ড্রোবিয়াম, এটা আমাদের বলেন। 8-10টা স্পাইক ছিল, এবং এটা আমাদের কল্যাণীতে প্রাইজ পেয়েছিল এই গাছটা। এই 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 বনসাই 25-30 বছর বয়স? হ্যাঁ, 25-30 বছর বয়স। গাছটাকে আমি আমার চুচুরো বাড়িতে ছিল গাছটা। চুচুর বাড়িতে আমি এই কদিন হলো নিয়ে এসেছি, পড়ি থাকতো গাছ। ওটা ডেন্ড্রোবিয়ামের একটা প্রজাতিটা। আচ্ছা। কত ছোট ইয়ে আছে, মিনি মিনি ডেন্ড্রোবিয়াম এগুলো। এই ফুলটা দেখো, এই দ্বিতীয়বার ফুটেছে। এটা কত বড় সাইজ! অনেক বড়। এখানে বড় সাইজ। এটা তাও আরো বড় হয় যে প্রথম সিজন, এটা দ্বিতীয়বার তো। এগুলো ফেয়াস, এটা রেড আছে একটা, এগুলো বাইরে থেকে আমি এনেছি। একটা রেড আর একটা আছে হোয়াইট, যেটা খুবই পাওয়া যায়, খুব কম। আচ্ছা, রেডি। দেন এটা ক্যাটেলিয়ার। এটা হেসং অরেঞ্জ, হেসং রেড। এটা হেসং রেড একটা মানে ওখানে আছে, হেসং অরেঞ্জ আছে, হেসং রেড। এই ফুলটা খুবই টিকে থাকে এটা। এটা ফুলটা ফুটেও থাকে অনেকদিন। এই ফুল সাইজও বড় হয়, এবং এর গন্ধও সবসময় পাওয়া যায়, এবং এই ফুলটা অনেকদিন ধরে বাঁচে এটা। আর এটাও আছে আমাদের। এটা একটা চিয়ালিন যে নিউ সিটি আছে, সেটারই একটা ভাগ। এটা চিয়ালিন নিউ সিটি। দেখতে রেড একই, কিন্তু ওর ভিতরে এগুলো দেখি একটু আলাদা টাইপের। হ্যাঁ। আর এটা সিয়ামের, আমাদের সিয়াম যে আছে, সিয়ামের ওরার, এটাও রেড।
সিয়ামের এটা। হুম, সিয়াম বলতে আমাদের থাইল্যান্ডের যে বড় কোম্পানি, সেই সিয়ামের ফুলটা বেশ কিছু। এটা অরেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, আর এটা কাটে কাটে দেওয়া আছে, কাটে পুরো কাটেতেই পটিং করা আছে এটা। হুম, এই কাটে পটিং করে আছে, খুব ভালো হয়ে যাচ্ছে এটা। আর একটা হচ্ছে আমাদের যেটা ওকে নার্সারি, ওকে আছে থাইল্যান্ডে, এটাও সিয়াম, সিয়াম হোয়াইট ফুল, কিন্তু এখানে বৃষ্টিতে এতে এই ফুলটি নষ্ট হয়ে গেছে। এই ফুলটা খুবই মানে বিখ্যাত যার কাছে আছে, এবং এই কালারটা খুব সুন্দর ঠিকঠাক থাকলে এটা। লাভা ব্রাস্ট এটা, আচ্ছা, লাভা ব্রাস্ট। এইটা এটা হচ্ছে আপনার কাঠেতে দেওয়া আছে, কাঠে পটিং করা আছে। এটা গাছটা বেশ সৌন্দর্য আছে, ভালোই এটা। আর এই মাঝে মাঝে একদিন করে জল দিলে এটা হয়ে যায়। আর ফান্ড ব্লক কিছুটা দেওয়া আছে এখানে, ফান্ড ব্লক আচ্ছা। দেওয়া আছে কিছুটা। এটা অনসিডিয়াম। হ্যাঁ, অনসিডিয়াম। এটা কোথাকার ফুল? আর এটা অনসিডিয়াম সবই থাইল্যান্ডের গাছ, এখানে আমাদের এই ওয়েদারে ফুল হয় বলে এটা আছে। হ্যাঁ, সবই থাইল্যান্ডের, আমাদের যারা নিয়ে আসে তাদের কাছ থেকে এগুলো নিয়ে কালেকশন করা ডাইরেক্ট এটা। এখন সব কাঠে পটিং করা আছে, কাঠে দেওয়া আছে ফেলোনপসিস। ফেলোনপসিস এইমাত্র সব বড় বড় স্পাইক গুলো বেরোচ্ছে, প্রত্যেক গাছে স্পাইক বেরোচ্ছে। আর এই গাছের এই এক হাতের ওপর হয়ে গেছে স্পাইক গুলো হুম, ফেলোনপসিসের। সব কটা গাছই ফুল আসবে এবার, এবং ফুলটা এলে অনেকদিন থাকবে এটা। তো ফুলটা তো আর দেখতেও সুন্দর। হ্যাঁ, মাসখানেক বাদে, মাসখানেকও লাগবে না, ফুটে যাবে ফুলগুলো। এগুলো সবই ফেলোনপসিস, এগুলো এখানে আছে। ঠিক আছে। বলেন। এটা তো বলা যাবে, একে ভ্যান্ডা বলা যায়, এবং এই ভ্যান্ডা ফুল ভ্যান্ডা বলা যায় না, ভ্যান্ডা এটা। আপনি গাছটা খুবই পুরাতন গাছ, এই গাছটা বেশ অনেক দিনের বয়স হয়ে গেছে, ফুল আসছে, কিন্তু এখানে রোদ্দুরের একটু অভাব ছিল, রোদ্দুর আমি তো এটা ছড়িয়ে দিয়েছিলাম বলে, সেই জন্য ফুলটা আরো বড় স্প্রাইক হওয়া দরকার ছিল, স্প্রাইকটা কম আছে। বা স্প্রাইক আসছে আরো, দেখা যাচ্ছে ওখানে স্প্রাইক আসছে এখানে। হ্যাঁ এটা দেখতে খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দামি গাছ এটা। হুম, এইটা এটা হোয়াইট কালারের। এটা হোয়াইট, এটা রিঙ্গো স্টাইল জাইগেন্সিয়া, এগুলো রিঙ্গো স্টাইল জাইগেন্সিয়া, তার মানে এগুলো হাইব্রিড। এটা সাদা ছিল, আর এটা তো গাছে ফুলগুলো এসেছিল, এখন প্রায় নষ্ট দিকে মুখে। হ্যাঁ এটা ভ্যান্ডা খ্রিস্টাসোনিয়া, এই ফুলগুলো আসছে এই মাত্র। এই ফুলটা আমার এই প্রথম গাছটা এনেছি, ফুলটা আসছে এখানে। এটা আচ্ছা, ছোট ছোট ফুল। খুব ছোট ফুল, দেখতে সুন্দর হবে, কিন্তু থোকা থোকা হয়ে যায় ফুলটা। আচ্ছা, কি নাম? অ্যাসকোসেন্টাম, এটা অ্যাসকোসেন্টাম, এটা হচ্ছে অরিজিনাল একদম স্পিসিস, জঙ্গলের প্রচুর ফুল এসে দেখছেন, স্পাইক গুলো বেরিয়েছে, খুব হুম, সুন্দর ফুল এটা। হুম, এখানে এসো একটা, এদিকে 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 এসো। ব্যাংকক সানসেট। এটা ব্যাংকক সানসেট। হ্যাঁ, ব্যাংকক সানসেট। এই ফুলটা খুবই সুন্দর ফুল, দেখতেও খুব সুন্দরের ইয়ে, এর গন্ধও আছে, খুবই খুবই ভালো। একবার ফুটলে কতদিন থাকে? এইগুলো ফুলগুলো প্রায় এক মাস খানেকের কাছাকাছি আছে, খাবার আছে, এসব ঘরে সব ইয়ে করা আছে। সব ওষুধ গাছে দেওয়ার জন্য। গাছে ওষুধপত্র দেওয়ার, এখানে সব খাবার ওষুধ সবকিছু আছে। হুম, এই আমার স্প্রে একটা মেশিন, দুটো মেশিন আছে, ওখানে একটা আছে, সব ব্যাটারি চালিত সক্রিয়। আচ্ছা, আচ্ছা, তারপরে এটা একটা আছে, এটা ইলেকট্রিকে চলে, ডাইরেক্ট ইলেকট্রিকে পুরো। এই যে বড় পাইপ আছে, পুরো আমার বাগান পেয়ে যায় এটা, আচ্ছা। পুরো বাগান পেয়ে যায় এটা। এটা আমাদের ক্যাটেলিয়া, এটা খুব বড় সাইজের ক্যাটেলিয়াটা হয় ফুলটা। আম, এটা ক্যাটেলিয়া আমাদের যেটা এটা সবচেয়ে বড় ক্যাটেলিয়া বলা যাবে একে। আর এটার নাম হচ্ছে পিঙ্ক এমপ্রেস। পিঙ্ক এমপ্রেস মানে এটা বড় সাইজ খুব, এটা দ্বিতীয়বার আচ্ছা, ফুটেছে এটা, পিঙ্ক এমপ্রেস এটা। আর এটা? এটাও আপনার ক্যাটেলিয়া বড়, এটা বড় এতে ক্যাটেলিয়া ফুলটা ফুটে আছে এখানে, এটাও দিয়ে আছে। এটা চাইওয়ান সানসেট,
আচ্ছা। চায়না সানসেট এটা। আর এইটা একটা সবচেয়ে বড়, হয়তো ফুলটা এখন দেখতে পাওয়া যাচ্ছে না, এটা একটা অনসিডিয়াম, খুব পুরাতন। অনসিডিয়াম এখন পাওয়া যায় না। এর স্পাইকটা কম করে 3 হাত হবে, 3-4 হাত হবে স্পাইকটা। এবং এটা খুব পুরাতন ভ্যারাইটি। এটা বর্তমানে এখন বাজারে পাওয়া যায় না। আমি একটা পুরাতন বন্ধুর কাছ থেকে, সে 30 বছর আগে কালেকশন করেছিল, সে আমাকে দিয়েছিল এইটা গাছটা। আচ্ছা, বেশ। হ্যাঁ, হ্যাঁ, এগুলো রিঙ্কোস্টাইল জ্যাগেন্সিয়া। আম, ফুলের ভ্যারাইটি হিসেবে ওদের নাম সব আছে, এক একটা ইয়েতে। তবে এটা জ্যাগেন্সিয়া। আর এটাও, এটা হচ্ছে রেটুসা। এটা হোয়াইট ফুটবে, রেটুসা। এটা রিঙ্কোস্টাইল রেটুসা। এটা মানে আমাদের কি বলা যায়, এটা মানে আমাদের এখানকার জঙ্গলে পাওয়া যায়, কিন্তু বর্তমানে জঙ্গলে এখন পাওয়া যায় না, খুব কম, রেয়ার। মানে যার কাছে আছে, 2-4 জন কাছেই আছে, তাছাড়া বেশি এই গাছ হয় না। ওটা ক্যাটেলিয়ার, ওটা হচ্ছে মানে ক্রসে, হাইব্রিড ক্রসে এটা এটা হয়েছে। এটা সিয়ামের সঙ্গে একটা ইয়ে ইয়েলো ক্রসে, কালারের। হ্যাঁ, ক্রসে এটা ক্রস হয়েছে এটা। এটা হচ্ছে অ্যাওয়ান সানসেটের একটা প্রজাতি। আর ওটা পাটচারা ফ্যান্সি, এটা পাটচারা ফ্যান্সি। মানে একটা ক্রস এটা হচ্ছে ব্যাপার এখানে। অ্যামাজিং থাইল্যান্ড। হ্যাঁ, অ্যামেজিং থাইল্যান্ড এটা ফুলটা, অ্যামেজিং থাইল্যান্ড এটা। ওটা হাইব্রিড ক্যাটেলিয়া একটা। ও খুব চমৎকার। ওরা তো সব থাকে থাকে না, তাই না? আমাদের সম্পূর্ণ গোল ফুলটা। ফুলটা ঠিক যতটা ফোটার কথাটা, সেই সাইজটা এখন আসেনি ফুলটা। এটা আরো বড় হবে। বড় হওয়া দরকার ছিল। গাছটা একটু শিকড়ে ড্যামেজ আছে বলে গাছটা আর ফুল হয়। আর এটা থাইল্যান্ড বিখ্যাত কোম্পানি, সিয়াম কোম্পানি, তার ফুল এটা। সিয়াম, এটা এটা তুমি এটা ভালো করে নিয়ে নাও, এটাকে সিয়াম, আপনি স্টার অফ বলেন। সিয়াম, ওদের কোম্পানির ফুল এটা, স্টার অফ সিয়াম। আচ্ছা, 385 ওসব কি নাম্বার? না, ওদের ওদের ওখানকার, ওদের যে যেখানে ওদের ল্যাবরেটরি বা যেখানে তৈরি হচ্ছে ওদের। বলেন। এটাও আজ থেকে প্রায় 30 বছর আগে গাছটা কালেকশন করেছিল আমারই বন্ধু জয়ন্ত দাস। সে আমায় দিয়েছে কিছু সিডো বাল্ব দিয়েছিল, সেই সিডো বাল্ব থেকে এটা এসেছে। খুব পুরাতন ভ্যারাইটি এটা। সাইজও খুব বড়। এটা ল্যাভিয়েটা গ্রুপের গাছ, এটা খুবই ভালো সাইজের গাছ এটা। সঙ্গে সিক্রেট লাভের ক্রসে গাছটা আছে। রসাবালা সিক্রেট লাভ যে আছে তার ক্রসে গাছটা। উম, এটা 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 পুরো ব্লু কালারের ফুল তো, এটা পুরো ব্লু। ওই আমার পর্সার পিটার্স থেকেই ওটা কালেকশন করা হয়েছিল। এটা হয়ে যাক না, তুই করবি, বুঝলে তো? এই দেখো, এই একটা লাভা, লাভা বার্সটা আছে। হ্যাঁ, এই ফুলটাও সুন্দর। এই সময় ফুলটা একটু লাল হয়, অন্য সময় একবার যদি ফোটে সেই সময় ফুলটা ফ্যাকাশে কালার এসে যায়, হুম, মনে হবে অন্য জাত, কিন্তু তা নয়। কিন্তু একই ফুলটা দুবার হয়, কিন্তু এই বর্তমানে এটা খুব হুম, আহ, আহ, এটা লুকটন রেড, এটা ফুলটা লুকটন রেড এটা। এটা লুকটন হ্যাঁ, রেড। এটা ফুলটা ফুটেছে, বা আগেও ফুটেছিল, এবার ফিরে একটা দেখছি ফুটে রয়েছে এখানে। খুব ভালো ফুল এটাকে। ওরা একটা ক্যাটেলিয়া জাইরিকের সঙ্গে একটা ক্রসে এটা হয়েছে। উম, গাছটা খুব ঝাড় হয়ে যায় এবং ফুল প্রচুর একসঙ্গে আসে। যদি এখন দুটো আছে, আগে হয়ে গেছে ফুলগুলো সব এখানে। সিম্বিডিয়াম না, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড অর্কিড। এটা এটা হলুদ কালারের। এটা একবার ফুটে গেছে, ফিরে স্পাইক এসে, তো সিম্বিডিয়াম একটু রোদ্দুর দরকার হয়। এখানে আমার গাছের নিচে বলে রোদ্দুর কম আছে এখানে একটু। আর ফিয়াসটা ওখানে ফুটছে। সিম্বিডিয়াম বাইরের, সব থাইল্যান্ডের গাছ। প্যারাফুলি আম, পেয়ারা ফুলি আম। প্যারাফুলি মানে আমটা খুবই মিষ্টি, ছোট আম হয়, গাছ ভর্তি একবারে থাকে। এটা প্যারাফুলি আম আমার।
এই পেয়ারা ফুলি আমটা মানে গাছ চেয়ে মানে পাড়ার লোকও খেয়ে শেষ হবে না। আচ্ছা, ওই দিকের গাছটাতে প্রচুর হ্যাঁ, মুকুল এসছে। হ্যাঁ, ওটা আছে। তারপর এই গাছগুলো সবই ভালো জাতেরই গাছ আছে আমার। হুম।